নমস্কার, স্বাগত আপনাদের সকলকে। প্রণাম ও ভালোবাসা নেবেন। এই মুহূর্তে দিল্লি থেকে একটি বড় আপডেট উঠে আসছে। হ্যাঁ, কি সেই আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তবে যেটি আমি বলতে চলেছি, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য সাপে বর হবে কি হবে না তা তো আপনারাই এই প্রতিবেদন দেখার পর বুঝতে পারবেন, এবং আপনারা যদি কিছু বলতে চান কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন যে দিল্লির নির্বাচনের একদম আগেই ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে দিল্লিবাসীকে কিছু প্রকল্পের আশ্বাস দেওয়া হয়েছিল। বিশেষ করে দিল্লির সাধারণ মানুষ এবং মহিলাদের দিকে তাকিয়ে সেই প্রকল্পগুলি কথা বলা হয়েছিল। এবার যেটা জানা যাচ্ছে যে আগামী মার্চ মাসে, ইফ আই নট রং, যদি ভুল না বলে থাকি, 7-8 তারিখ থেকেই দিল্লির সাধারণ মানুষ, বিশেষ করে মায়েরা, দিদিরা এবং বোনেরা সেই প্রকল্পের সুবিধা পেতে চলেছে। কি সেই প্রকল্পগুলি, চলুন এক নজরে আমরা দেখে নিই। প্রথম মহিলা সমৃদ্ধি যোজনার কথা বলা হয়েছিল, এবং এই মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় দিল্লির মহিলাদের জন্য মাসিক 2500 সহায়তার কথা বলা হয়েছে, যেটা আগামী মার্চ মাসে 7-8 তারিখ থেকেই লাগু হতে চলেছে কিন্তু দিল্লির জনগণের জন্য। অর্থাৎ দিল্লির মায়েদের, বোনেদের, দিদিদের জন্য একটি ভালো খবর বলতে পারেন। 2 নম্বর, দিল্লিতে অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের জন্য 500 টাকা এলপিজি সিলিন্ডার ভর্তুকি। 3 নম্বর, প্রতি বছর হোলি এবং দীপাবলিতে একটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার প্রদান করা হবে। অর্থাৎ 2খানা বিনামূল্যে এলপিজি সিলিন্ডার প্রদান করা হবে দিল্লির মায়েদের, বোনেদের, দিদিদের। আবারও একটি বড় সহায়তা বলতে পারেন এটা। যারা নিম্নবিত্ত মানুষ তাদের কাছে ডেফিনেটলি এটা একটা বড় সহায়তা বলতে পারেন। হোলি এবং দীপাবলি, দুটো অকেশন মনে রাখবেন। হোলি এবং দীপাবলিতে বছরে 2টো অকেশন, 2টো সিলিন্ডার। পরবর্তী যোজনা যেটা আসছে, মহিলাদের জন্য 6টি পুষ্টির কিট এবং গর্ভবতী মায়েদের জন্য 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছে মোদী সরকার, এবং মার্চ মাস থেকে এর সুবিধা সাধারণ মানুষ, দিল্লির জনতা, দিল্লির আম জনতা। পরবর্তী সুবিধা আয়ুষ্মান ভারত যোজনা। আপনারা জানেন আয়ুষ্মান ভারত যোজনা ভারতে অলমোস্ট, বিশেষ করে যেই স্টেটগুলিতে মোদী গভর্নমেন্ট এসেছে সেখানে কিন্তু চালু হয়ে গেছে। এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই প্রকল্প চালু হয়নি। মানে এই প্রকল্পকে বলতে পারেন, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে এই প্রকল্পকে চালু হতে দেওয়া হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট, 60 থেকে 70 বছর বয়সী প্রবীণ নাগরিকদের পেনশন 2000 টাকা থেকে বাড়িয়ে, যেটা 2000 টাকা ছিল সেটাকে বাড়িয়ে এই সরকার, নতুন সরকার 2500 টাকা কিন্তু করে দিচ্ছে। আর 70 বছরের যারা বেশি বয়সী প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পেনশন 2500 টাকা থেকে, অর্থাৎ যেটা পেনশন ছিল এই সমস্ত মানুষদের জন্য, সেইটা এই সরকার অর্থাৎ মোদী সরকার কিন্তু আগামী মার্চ মাস থেকে বাড়িয়ে 3000 টাকা করে দিচ্ছে। তেমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। আর এখনো পর্যন্ত লাস্ট সেটা হলো বস্তি এবং গুচ্ছ এলাকার বাসিন্দাদের জন্য 5 টাকা খাবার প্রদানের মাধ্যমে অটল ক্যান্টিন যোজনা সূচনা করা হচ্ছে। তো ওভারঅল দিল্লির মা, বোন এবং দিদিদের জন্য একটি ভালো খবর বলতে পারেন। পাশাপাশি বাংলাতে এর কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে। খুব শীঘ্রই হয়তো আপনারা, মানে বাংলা মায়েরা, বোনেরা, দিদিরা হয়তো জানতে পারবেন, চমকে উঠবেন না, যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা হয়তো বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো যদি করা হয় খুবই গুড নিউজ, এবং যদি করা হয় সেটা মনে করবেন দিল্লিতে মোদী সরকার এই যে নতুন প্রকল্পগুলি আগামী মার্চ মাস থেকে চালু করতে চলেছে তারই একটা পেপটক হিসাবে কাজ করতে পারে কিন্তু বাংলায়। মানে আগামী 2026-এ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, এবং সেই বিধানসভা ভোটের ঠিক আগের মুহূর্তে যদি এইটা আপনারা জানতে পারেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, অবাক হবেন না কিন্তু। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।